হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, পাশে অনেক সাহাবীরা অনেক মুসল্লিরা তার পিছন দিয়ে হাঁটতে হাঁটতে যায় জঙ্গল থেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করে বলে উঠলেন, বলো তো দেখি কেউ এখানে বলতে পারবা আল্লাহর পবিত্র কোরআনের ভিতরে আল্লাহর এই পবিত্র কোরআনের ভিতরে হতাশাজনক কোনো সূরা বা কোনো আয়াত আছে? কে বলতে পারবা? হতাশাজনক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন পেছন থেকে একজন উত্তর দিয়ে বললেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতটা হলো কোরআনের সবথেকে হতাশাব্যঞ্জক আয়াত, হতাশামূলক আয়াত। কি হতাশামূলক? কি বলছে? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার ভিতরে আমার বান্দারা যদি যাররা পরিমাণ ভালো কাজ করে, ভালো আমল করে, আমি আল্লাহ সন্তুষ্টর জন্য আমি আল্লাহ তাআলা সেটা লিখে নিই, লিপিবদ্ধ করে রাখি। এবং পক্ষান্তরে একই কাজ যদি সেটা খারাপ হয়ে থাকে, যদি চুল পরিমাণ সামান্য পরিমাণও যদি করে থাকে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা সেটাও তার আমল নামায় রেখে দিই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই এটা সত্য। আল্লাহ তাআলা এই আয়াতটাই কোরআনের সবথেকে হতাশাজনক আয়াত। কিছু পথ যাইতে যাইতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার বলে উঠলেন, তোমরা কি কেউ জানো এই পবিত্র কোরআনের ভিতরে আশা জাগা নিয়ে কোন আয়াত আছে? তোমরা জানো? আবার তিনি বলে উঠলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। বলেন সুবহানাল্লাহ। একটা আছে হতাশা, আর একটা আছে কি? আশা জাগা। এই আয়াতটা হতাশ করে দেয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন এই আয়াতটি নাজিল হয় বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আয়াতটা নাজিল হলো, আমার জীবনেও যদি ছোট ছোট গুনাহ হয় তো কিয়ামতে আল্লাহ তাআলা কি আমাকে দেখাবেন? বিশ্বনবী বললেন, হ্যাঁ ইবনে মাসউদ, কিয়ামতের ময়দানেও ছোট্ট ছোট্ট যে গুনাহগুলো করবা আল্লাহ সেটা তোমাকে কি করবে? লিপিবদ্ধ করে রেখে ভিডিও আকারে তোমাকে দেখাই দেবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে টুকরে কাঁদতে লাগলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে টুকরে কাঁদতে লাগলেন। কি এই দুনিয়াতে ছোট ছোট যদি গুনাহ আমরা করি, সেই গুনাহটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে কিয়ামতের ওই মহা মুসিবতের সময় আমাদের ভিডিও আকারে দেখাবে, যেখানে কোনো আর আমাদের জন্য সেখানে কথা বলার সময় থাকবে না, সুযোগ থাকবে না। সেই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকেও কখনো ছাড় দিবেন না। যা আমল করব তাই আমাদের আমলে থেকে যাবে, ছোট হোক আর বড় হোক। এই জন্য আসুন আমরা ইবাদত করব খালেস নিয়েতে, আর আমল থাকবে একনিষ্ঠ, যাতে আল্লাহ তাআলা আমাদের আমলের দ্বারা সন্তুষ্ট হয়। আর সে সন্তুষ্টের দ্বারা আল্লাহ তাআলা যে বানানো জান্নাত আছে, সে জান্নাতে আমাদের প্রবেশ করায় দেয়। বলেন আমিন।